এমন একটা দেশ যেখানে মানুষ কোনো তাড়াহুড়ো করে না, যেখানে ট্রাফিক জ্যাম নেই বললেই চলে, আর যেখানে চিন্তা করিস না মনোভাবটাই তাদের জাতীয় দর্শন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকে এই ভিডিওতে আমরা ঘুরে আসবো দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শান্ত, সবচেয়ে আন্ডাররেটেড এবং সবচেয়ে অদ্ভুত সুন্দর দেশ লাওস। এই ভিডিওতে জানবেন লাওস কেন বিশ্বের সবচেয়ে রিল্যাক্স দেশগুলোর একটি, কেন এখানকার মানুষ সময়ের পেছনে দৌড়ায় না, কীভাবে যুদ্ধের স্মৃতি আজও লুকিয়ে আছে এই দেশের মাটির নিচে, এবং এমন কিছু তথ্য যা শুনে আপনিও বলবেন এই দেশটা সত্যিই আলাদা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। লাওস আনুমানিক ৮০ লাখ জনসংখ্যার এই দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র ল্যান্ডলক দেশ। মানে এদের কোনো সমুদ্র নেই, চারিদিকে শুধু বর্ডার দ্বারা ঘেরা। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই দেশের পাহাড়, নদী আর প্রাকৃতিক দৃশ্য এতই সুন্দর যে সমুদ্রের অভাবকে ফিলই করেন। এখানে আছে বিখ্যাত মেকং রিভার, যেটা শুধু নদী না, এটা লাওসের লাইফ লাইন। লাওসকে বলা হয় লাংজাং, যার মানে হলো 10 লক্ষ হাতির দেশ। যদিও এখন আর 10 লক্ষ হাতি নেই, তবুও হাতি হলো এই দেশের সংস্কৃতির অংশ। এখানে হাতিকে সম্মান করা হয় এবং অনেক জায়গায় হাতির জন্য আলাদা আশ্রমও আছে। তাই এখনও এই নামটা লাওসের রাজকীয় ইতিহাসের পরিচয় দেয়। কিন্তু ইতিহাসের পাতায় এই দেশের একটা কালো অধ্যায়ও আছে। ভিয়েতনাম যুদ্ধের সময় লাওসের উপর এত পরিমাণ বোমা ফেলা হয়েছিল যে এটি ইতিহাসের সবথেকে বেশি বোমা হামলা হওয়া দেশে পরিণত হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, অনেক বোমা এখনও মাটির নিচে রয়ে গেছে। আজও অনেক জায়গায় না ফাটা বোমা পাওয়া যায়। তবে লাওসের মানুষ অদ্ভুত সৃজনশীল। তারা সেই বোমার খোসা বিভিন্ন কাজে ঘর তৈরির প্ল্যান হিসেবে ব্যবহার করে। এটাকে বলে জীবন থেকে যা পাও সেটাকেই কাজে লাগাও। এখানকার মানুষের আরেকটা বিশেষ গুণ আছে, তারা কখনোই তাড়াহুড়ো করে না। তারা বিশ্বাস করে জীবন মানেই দৌড় নয়, জীবন মানেই উপভোগ। এখানে একটা জনপ্রিয় কথা আছে, বোপেন ইয়াং, মানে কোনো ব্যাপার নেই। বাস দেরি করছে, বোপেন ইয়াং। কাজ কাল হবে, বোপেন ইয়াং। জীবনে ঝামেলা, বোপেন ইয়াং। এই মনোভাবই লাওসকে পড়েছে বিশ্বের সবচেয়ে শান্ত দেশগুলোর একটি। লাওসের প্রায় 65 থেকে 70% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। এখানে এমন গ্রাম আছে যেখানে মানুষের চেয়ে মন্দির বেশি। এখানকার মন্দির শুধু উপাসনার জায়গা নয়, এটা স্কুল, সমাজ আর সংস্কৃতির কেন্দ্র। শহর ভিয়েন্তিয়ানে অবস্থিত ফাদার ট্লুয়াং এই মন্দিরটি লাওসের জাতীয় প্রতীক। এছাড়া সকালবেলা যখন রাস্তায় শত শত বৌদ্ধ সন্ন্যাসী গেরুয়া বসন পরে সারিবদ্ধভাবে হেঁটে আসেন মানুষের দেয়া অন্নগ্রহণ করতে, সেই দৃশ্যটা আপনার মনে এক অদ্ভুত শান্তি এনে দেবে। একে বলা হয় তাকবাত। লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান হলো পৃথিবীর অন্যতম শান্ত রাজধানী। এখানে নেই বড় বড় স্কাইস্ক্র্যাপার, নেই বিশাল ট্রাফিক জ্যাম, নেই হর্ন বাজাও কালচার। সন্ধ্যায় মানুষ বসে মেকং নদীর ধারে চা খায়, গল্প করে আর সূর্যাস্ত দেখে। শুনতে ভ্যাকেশনের মতো, কিন্তু এটাই তাদের দৈনন্দিন জীবন। এবার আসি খাবারের কথায়। লাওসের জাতীয় খাবার হলো লাপ বা লাড। এটা হলো মাংসের কিমা আর মশলার এক দারুণ মিশ্রণ। আর হ্যাঁ, এখানে নর্মাল ভাতের বদলে পাওয়া যায় স্টিকি রাইস, মানে আঠালো ভাত। এটা খেতে হলে চামচ ভুলে যান, হাত দিয়ে গোল করে চাটনি বা মাংসের সাথে খাওয়া হয়। এখনও লাওস খুব বেশি কমার্শিয়াল হয়নি, কিন্তু ধীরে ধীরে এটা ট্যুরিস্টদের আকর্ষণ হয়ে উঠছে। কম খরচে ভ্রমণ, শান্ত পরিবেশ, বন্ধুসুলভ মানুষ, সব মিলিয়ে লাওস হতে পারে আপনার পরবর্তী ট্রাভেল ডেস্টিনেশন। তো বন্ধুরা, এই ছিল লাওস সম্পর্কে কিছু অদ্ভুত, মজার আর অবাক করা তথ্য। যারা কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে শান্তিতে কয়েকটা দিন কাটাতে চান, তাদের জন্য লাওসের চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো দেশের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।